এই যে এতগুলি পুলিশ হত্যা করলো, যাত্রাবাড়ি যে থানাটা জ্বালায়া দিল, সেইখানে কত পুলিশ ছিল, সব পুলিশ আমি দেখছি একটা ভিডিওর ভিতরে আমার চোখের পানি আছে দেখে এক পুলিশ ভাই কিছু আমি অপরাধ করি না, আমি অপরাধ করি না। এই এই সন্ত্রাসীরা এই পুলিশ ভাই করে এইভাবে অত্যাচার করে যে মারছে, এগুলির বিচার তো বাংলাদেশ এখন লাগিয়া যাইব। তারা তারা এখন লাগিয়া দেখবেন আসল সব ঘুমর বাইরে যাব। এই যে আপনার দেখবেন এই নাসির ফাটারি বলছে না যে পুলিশ হত্যা আমরা করি না, এটার লগে বিএনপিও সেরা ছিল। এই যে আস্তে আস্তে কাজা লাগতে 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 24-এর পরে যা কর্মকাণ্ড করছে, অপরাধ করছে, এগুলি ওরা ওরা কাজা করি বাইরে যাবি গা। আর আওয়ামী লীগ নির্দোষ প্রমাণ হয়ে বাংলাদেশে ফিরে আইব, কারণ অর্গ কাজার মধ্যে দিয়ে দেখবেন আওয়ামী লীগ নির্দোষ প্রমাণ হয়ে যাবে। কারণ ওরা যে যা করতেছে এগুলি তো জনগণ অলরেডি বুঝে লাইছে এবং জনগণ দেখছ। মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন আস্তে আস্তে ওই আদালতে যায় বলা লাগবে না, ওরা যখন কাজা লাগবো কাজা লাগে অগমতি থেকে সব গোমর বাইরে যাবে গিয়া, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ হয়ে যাবে গিয়া। আপনার ওই যে বিভিন্নরে এরেস্ট করতে কয়, অমুকের এরেস্ট করতে কয়, এগো ভাগে কম হয়ে যায় গিয়া, মানে ভাগে কম হয়ে যায় গিয়া, পদে কম হয়ে যায় গিয়া। এই ভাগে অন কম লইয়াই মনে করেন মারামারি লেগে যাইতে আছে। ও এক তুই খুন করছস, ও এক তুই খুন করছস, এই সব আস্তে 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 বাইরে যাবে গিয়া। এই যে এতগুলি পুলিশ হত্যা করলো, যাত্রাবাড়ি যে থানাটা জ্বালায়া দিল, সেইখানে কত পুলিশ ছিল, সব পুলিশ আমি দেখছি একটা ভিডিওর ভিতরে আমার চোখের পানি আছে দেখে এক পুলিশ ভাই কিছু আমি অপরাধ করি না, আমি অপরাধ করি না। এই এই সন্ত্রাসীরা এই পুলিশ ভাই করে এইভাবে অত্যাচার করে যে মারছে, এগুলির বিচার তো বাংলাদেশে হইব। আমি চাইতেছি আগে যারা এই পাকিস্তানের মদতে এবং জামাত শিবিরের মদতে এই যে ডক্টর ইউনূস মদতে এই বাংলাদেশে যে ক্ষমতা এই পুলিশ বাহিনীর হত্যা করলো, এইটার বিচার হোক। এইটার কঠিন ভাবে বাংলাদেশে বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এটার বিচার করব, মাননীয় প্রধানমন্ত্রী এর সকল বিচার করব, সকল বিচার করব, বিচার অবশ্যই বাংলাদেশে। এই যে পুলিশরে হত্যা করলো, আবার ওরা হত্যা করিয়া অন্যের দোষ চাপাই দিল, এগুলির সব বিচার হইব এই বাংলাদেশে, এগুলির বিচার হইব। এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশে আইলে সব বিচার এদের করিয়া ছাড়বো। এরা বড় সন্ত্রাসী কার্যকলাপ করিয়ে বাংলাদেশের আজ শেষ করে দিছে, বাংলাদেশের অবস্থা খুব খারাপ করে লাগছে। আজকে আমরা রোডে ঘাটে চলতে পারতেছি না, ঠিক মতন খাইতে পারতেছি না, ঠিক মতন কামাই করতে পারতেছি। প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য কেমন লসের মধ্যে আছে, কর্ম সব লসের মধ্যে আছে। তো এটা একমাত্র আওয়ামী লীগ ছাড়া কারো পক্ষে সম্ভব না। আওয়ামী লীগ আসবে, বাংলাদেশে উন্নয়ন করব এবং বাংলাদেশে এই অপরাধীর বিচার করব, এটাই, এছাড়া আর কোনো কিছু না। 24-এর পরে যেই তত্ত্বাবধায়ক সরকার, যেই গণ অভ্যুত্থানের যেই প্রধান উপদেষ্টারা আইছে, এরা 17 মাসে প্রচুর মাথাটা করছে। মানে ওরা একটা রাস্তা ঝাড়ুও দেয় না, উন্নয়ন তো থাক দূরের কথা। এই বাংলাদেশে উন্নয়ন যা করছে এইটা বিশ্ববাসী সহকারে সবাই জানে একমাত্র শেখ হাসিনাই করছে। আর এই 24-এর পরে এরা এই আইসা উন্নয়ন করলো কই? উন্নয়ন তো কিছু করে না। উন্নয়নের ভিতরে যা করছে, অসংখ্য মানুষ মানে নিরপরাধ মানুষের হুদাহুদি আওয়ামী লীগের ট্যাগ লাগায় মারছে এবং আওয়ামী লীগের সম্পদ দেখায়া অনেক সরকারি সম্পদ ভাঙচুর করছে। 32 সহকারে কত আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টারের বাড়ি ভাঙচুর করলো। আপনার এমন কোন জিনিস নাই যে এরা ক্ষতি না করছে। আপনার সচিবালয় আগুন লাগাইছে, তারপর দিয়ে মনে করেন আপনার অনেক আওয়ামী লীগের মিল ফ্যাক্টরি জ্বালায় পুরা বন্ধ করে দিল, মানুষের কর্ম নষ্ট করলো। এরা উন্নয়ন বলতে কিছুই করে না, বরং এরা লুটপাট করিয়া বিদেশে মনে করেন টিয়া পাচার করছে। আপনার উন্নয়নের বড় ধারা তো আমরা অলরেডি দেখিয়ে গেছি। আপনার এই যে আসিফ নজরুল 14,000 কোটি টিয়া লুট করছে, চাঁদাবাজি করছে, এটা উন্নয়ন করছে না? এই যে আসিফ ভুইয়া সজীব, এই যে এর নামে তো অনেক প্রমাণ আছে, কত কোটি টাকা মামলা চাঁদাবাজি করছে, এটা উন্নয়ন করছে না? এর মধ্যে হাসনাত আব্দুল্লাহ তানের টিয়া মেরা দিছে, এটা উন্নয়ন করছে না? এর মধ্যে অনেক জুলাই এই যে নাসির পাটারি সহকারে এই যে উপদেষ্টারা মানে চাঁদাবাজি করিয়া অসংখ্য টিয়ার পাহাড় করছে, এটা উন্নয়ন করছে না? মানে জনগণের গোয়া মারিয়া এরা উন্নয়ন করছে। একটা দেশে